হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। একদম ঈদের সকাল থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালো কাটছে। বেশি ভালো বলতে সব কিছু ঠিক আছে, কিন্তু আমি ঢাকা ঈদ করতে অতটা বেশি পছন্দ করি না। আমি আমার দেশের বাড়ি, শ্বশুর বাড়ি কিংবা বরিশাল ঈদ করতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এবার পরিস্থিতির কারণে থেকে গিয়েছি, যাওয়াটা পসিবল হয়নি। ওয়েদার একটা গরম ভাব, তারপরে আমার মেয়ের সামনে এক্সাম, সব কিছু মিলিয়ে আর কি যাওয়া হয়নি। তারপরেও বেশ ভালো কাটছে। আমার বোনেরা আছে, আত্মীয় স্বজন ঢাকায় আমাদের বেশি, বরিশালে চাইতে বরিশালে গেলেই বরং আরও একা লাগে। তারপরেও একা থাকলেও মনে হয় যে নিজের সিটিতে আছি, নিজের সব কিছু, বাড়িঘর, নিজের বাবার বাড়ির দেশ বা নিজের শ্বশুরবাড়ির লোকজন আছে, সব কিছু মিলিয়ে ভালো লাগে আর কি। তো যাই হোক, একদম সকালবেলা ফিরনি সেমাই রান্না করছিলাম, আর সেমাইটা দিয়ে সকালবেলাটা শুরু করছি। কিছু রান্না তো আগেই রাতে করে রেখেছি, কারণ সকালবেলা উঠে সব রান্না করে আসলে কিন্তু খাবার দেওয়া যায় না, ছেলেরা নামাজে চলে যায়। তো নামাজে যাওয়ার আগে আমি একটু সেমাই খাইয়ে দিয়েছিলাম, তারপরে নামাজ পড়ে এসে সবাই মিলে নাস্তাটা করছিলাম, কারণ নামাজটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় আমাদের এখানে। 7:30টায় নামাজ শুরু হয়ে গিয়েছিল। তারপরে আসার পরে আমি 8টা-9টার দিকে ওদেরকে সব খাবারগুলো একসাথে সার্ভ করে দিয়েছিলাম। তো আমি চটপটি করেছিলাম, নুডলস করেছিলাম, জর্দা ছিল, নবাবী সেমাই ছিল, একটা দুধ সেমাই ছিল। তো এগুলো আর কি সব কিছু মানে যতটুকু যে যেভাবে পছন্দ করে। আর মনে হয় এইগুলো কমন খাবার, এগুলো ছাড়া মনে হয় ঈদের টেবিলটা ভালো লাগে না। ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি, চটপটি, নুডলস, সেমাই বা ফিন্নি, জর্দা। তো ফিন্নিটা করিনি, বাসায় গেস্ট আসবে তখন হয়তো করবো, কারণ যেহেতু আজকে আমার বাসায় কোনো আয়োজন হচ্ছে না। সকালের নাস্তাটাই, যেহেতু আমার বোন ছিল, বোনের হাজব্যান্ড, বোনের ফ্যামিলি ছিল, আমরা দুপুরে আর একটা বোনের বাসায় যাব, তো ওখানে ঈদের আয়োজন চলছে। তো এই জন্য আমি আসলে অতটা বেশি আয়োজন করিনি, কারণ সকালে খাবারগুলো যে থেকে যায়, এগুলো আমি একদিন ওখানে থাকবো, ওদের সাথে ঈদ করব। তো এই আর কি, সবাই মিলে ঈদ মানে আসলে কি জানেন, প্রিয়জনের সাথে থাকা, প্রিয়জনের কাছে থাকা, সবাই মিলে একসাথে আনন্দ করা, একসাথে খাওয়া, একা একা ঈদ করা, একা একা খাওয়া দাওয়া করা, এগুলো আমার কাছে মনে হয় ঈদ না। তো এই যে সবাই মিলে আমাদের যে পুরুষরা, আমার ছেলে, আমার বোনের ছেলে, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, সবাই চলে আসছিলো। ওরা একত্রে ওদেরকে নাস্তাটা দিয়ে দিলাম। ওরা আসলে গল্প করছিল আর খাচ্ছিল। আসলে এইগুলোই আমাদের, এই যে আয়োজন করে দেই আমরা, কষ্ট করে অ্যারেঞ্জ করে দিই, এগুলোই মনে হয় শান্তি। ওরা যখন খায়, পরিবেশন করি, দেখি, সব কিছু ভালো লাগে আসলে। তো ওদেরকে খাবার দাবার দিয়ে আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে রেডি হব, বোনের বাসায় যাব, কারণ কি এতটা রোজা রাখার পরে শেষ কিছুদিন কদর ছিল, এটা নিয়ে আমরা একটু সময় দিয়েছি আল্লাহর আশের কাজে, এই আর কি। তো ওই জন্য আমার মনে হলো ঘুমটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, এই জন্য একটু ঘুমিয়ে আমি 12টার দিকে উঠে এখন রেডি হচ্ছিলাম বোনের বাসায় যাওয়ার জন্য। আর এটা ছিল আমার ঈদের ড্রেস। আর ঈদের শপিং নিয়ে কোনো ভিডিও করিনি, কারণ ওইভাবে সময়ও পাইনি। এবার রমজানে আমি ভিডিও কম করেছি। তো এই যে রেডি হয়ে, আর ওইভাবে দেরি হয়ে যাচ্ছিলো, বা বোন বারবার ফোন দিচ্ছিলো যে তাড়াতাড়ি চলে আসো, বাচ্চারা ওয়েট করছে। তো বাসায় চলে আসলাম। আসার পর তো সবাই মিলে অনেক মজা করছি, বাচ্চারা খুব মজা করছে। বিশেষ করে আমার ছোটো বোনের বাচ্চা, ওদের দুই বোনের বাচ্চাই হলো এক সাইজের, আমারটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো ওরাই সবচেয়ে ছোটোরা, খুব বেশি ছোটোরা আসলে খুব বেশি মজা করে ঈদে। তো তারপরে যে আমরা দুপুরবেলা একদম, আসলে ঈদের দিন না ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে ভালো লাগে না, সবাই মিলে হইচই করছি, মজা করছি। তার ফাঁকে ফাঁকে যতটুকু পারছি আপনাদের জন্য একটু ক্লিপ নিয়েছি। খুব ছোট্ট একটা ভিডিও রেডি করছি, ওরকম বড় ভিডিও করার সুযোগই পাইনি ঈদের দিন, কারণ ঈদের দিনটা একদম নিজের পরিবারের জন্য সবাইকে নিয়ে কাটানোর একটা দিন। তো এই দিনটা আমি তারপরেও এই স্পেশাল মোমেন্টগুলো থেকে একটু একটু আপনাদের সাথে শেয়ার করা। আপনারাও আমার পরিবার, কারণ এখন সবচেয়ে কাছেই হচ্ছেন আপনারা। তো এই যে খাওয়া দাওয়ার পরে আমরা ঈদের সালামি নিয়ে বসে গিয়েছে সবাই। সালামি একটা পর্ব থাকে, আমাদের বাচ্চারা সালামি নেওয়ার জন্য আগ্রহ করে বসেছিল। তো ওদেরকে আমরা সালামি নেওয়া এগুলো নিয়ে খুব মজা করছিলাম সবাই মিলে। আমার বোনরা ছোট, ওরা আমাকে সালাম করছে, আমার হাজব্যান্ডকে সালাম করছে, আমরা ওদেরকে সালামি দিলাম, বোন জামাইদেরকে সালামি দিলাম। খুব ভালো লাগছিল আসলে। তো সালামি টালামি শেষ করে আসলে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। এটাও আসলে ঈদের দিন না, একটু বাইরে বের না হলে মনে হয় ঈদ লাগে না। তো 3 বোনই যেহেতু ঢাকায় ছিলাম, আর আমরা ছোটোবেলা থেকে সবসময় একটু বের হওয়ার চেষ্টা করি। আর বরিশালে থাকলেও আমরা 3 জনে বের হই, সাথে দেখা যায় আর কেউ থাকে, বা আমরা নিজেরাই বের হই বাচ্চা কাচ্চা নিয়ে। তো সবাই মিলে একটু সন্ধ্যার দিকে বের হলাম, খুব ভালো লাগছিল। বাচ্চারা কাচ্চা ওদেরকে গাড়িতে দিয়ে দিয়েছি, আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু একটু রিক্সায় ঘুরলাম এই ফাঁকে। আসলে ঢাকা শহরে এরকম খোলা জায়গায় না রিক্সায় ঘোরা হয় না। তো আমরা উত্তরা দিয়াবাড়ির ওইদিকে গিয়েছিলাম, তো ওখানে
গিয়ে একটু খোলা জায়গা, এরকম খোলা সুন্দর ভালো লাগছিল। রিক্সায় ঘুরলাম, তারপরে একটা রেস্টুরেন্টে চলে আসছে যে বাচ্চারা একটু জুস টুস খাবে, যেহেতু ঘোরাঘুরি হয়েছে আর বাসায় যেহেতু অনেক খাবার, এই জন্য আর বাইরে ভারী খাবার না খেয়ে আমরা একটু চা খেলাম, জুস খেলাম, আর এখানে একটা লাইভ কনসার্ট হচ্ছিলো, এটা উপভোগ করলাম। তো খুব বেশি ভালো লাগছিল। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আবার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।